ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিঠায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে। নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত কাছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানে? ওই যে ঘরের মধ্যে ঢুকায় যে ছেলেগুলোকে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5 জন 6 জন 10 জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটা তুমি একজন মারামারি করে দেখাও না। দেখি তোমার এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসবে, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসে। 8 জন 10 জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে কর, বীরত্ব মনে কর? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, হাত খবর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না। 1-on-1 ব্যাটেল আস, তারপর দেখো কে জিতে কে হারে। 10 জন মিলে একজনকে পিটাবে, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তলা করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দেবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দেন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করছে সারা দেশব্যাপী। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম, তারাই এখন হেদায়েতের দিকে আসছে। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে? কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী। আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে?
আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবে একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করবো না, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ সহকারে বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দেবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে। আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন, যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটার জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটার জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সালফে সালিন বলেছেন যে এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জানা টাকা পয়সা ছিল না, আজকে 10তলা 20তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে, ভাড়াটে একে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তার আছে। কত শর্ত! কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসভ্যই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানাই না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্রা ভূমিকম্প হয়নি, সব দরদর করে পড়ে গেল। আরও এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞেস যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10তলা, ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, সে তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়? এগুলোই মানুষের পরিচয়? আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের এগুলোর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে এগুলো চলছে, আমার ওদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে জেনা।
আর জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কেয়ামত দেখতে পারবেন। কেয়ামত কাকে বলে? কেয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগেল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন। আর আমি লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করবো না। 1 নম্বর শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই? কোনো জায়গায় আমানত আছে? কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে, উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাছি বানায় দেয় না এগুলো? একটা বাজেট আসছে 1 কোটি টাকার, দেখবেন আস্তে 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 10 লাখ টাকায় নেমে আসছে, শেষ না? এই খাবে 10, ও খাবে 5, এ খাবে 5 করতে 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 জনগণ খাবে 10। তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে? 3 নম্বর আমানত উঠে যাবে। 4 বিশ্বাস উঠে যাবে। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে? আসবে? আসবে না। আপনি পরিবারেই শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসে 5 নম্বর হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেওয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বড়ও যেতে পারবো। আমাকে তার হুকুম মেনেই চলবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে ভাবে যেতে পারবো না। আমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। এর বাইরে আমি যেতে পারবো? আমি আমার চেহারাটা নিজের মন করে বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল। মানে আমার বয়স উঠলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে। কাটলে আমি 1 মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মশালা, আর একটা আলাদা মশালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমাদের খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাওয়ার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ও ম্যাক্সিমামের খাওয়া ঠিক নেয়। আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব মানে জজবাতিও। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ,
না আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত, মানে শেখরের যে শিক্ষপুরুষ তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কত বেশি, এটা একটু বুঝতে পারেন। আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে, আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন এবং আমাদের সালফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে এটা যোজন দূর। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারব না। চুল রাখবেন নবীর মতো রাখতে হবে, চেহারা আপনার নবীর মতো হতে হবে, আপনার পোশাক আশাক তার মতো ঢিলেঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে যার নামে যাচ্ছে ওই অংশটাতে। হাদিসে আসছে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারায়, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2 টাকা, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 7-8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কিভাবে বুঝাবো, আসলে বোঝানোর মতো এলেমটাই আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন পাওয়া, 10 জন আশারে মুবাশশারের একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না। বসে পাবে না, ইমামুল মাহদী আসলে পারবে ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসতে পারবে। এখন এগুলো জাদু করে আছে, এখন এর কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আগের আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, তাই আরেকটা আলোচনা হবে। এখন আমি বলতে চাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা বিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, নাকি তো অনেক মহব্বত। নবীজি বলতেন লা ইয়া ওমর, এখনো হয়নি, মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল-আন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আল-আন ইয়া ওমর, এখন প্রকৃত মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া ওমর, তুমি এখনো মুমিন হওনি ওমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল্লাহ ঘরে ঘরে যান স্লোগান দিচ্ছি। সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অংশ তেমন কেন, আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজে থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে, আমাদের চলমান, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা
আসবে না লাগে? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আসবো? আমার খোলামেলা কথা শোনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানে? এই বিশ্বে মানুষ কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাদার ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা ঠিক তো এটা ঠিক, এটা হারাম হবে তো হারাম, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হ্যান্ডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনবেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের টাকা পাঠাতেন না? ডলার এক্সচেঞ্জ করতেন, পেপার মানি ইউজ করতেন, ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন, দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোমান এম্পায়ারটা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর। যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসক করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে এটা হদিসই পাবেন না। এখন কথা হয়েছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? তো 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দেবো। বুঝতে পারতেছি না মনে হয়? আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব। এখন আমি এমনি বলি নাই যে আপনারা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আবার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফিল্মের সঙ্গে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সূরা ফুরকান খুলে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেল, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানাই নিল প্রবৃত্তিটাই। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানাই নিল। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং রাসূল যাই বলে এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম।
নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম বলেন? আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ওয়ার্ল্ড। সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপরে আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নাই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এবার আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন কথা, বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা, ওই চাচা, আমি, আপনি, আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কিনা কাদিয়ানী, ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে সম্পর্ক করাই থাকবেন, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূল কথা, ভাই অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসে। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপরায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবো, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়ত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা করে চলে যাবে, খায় না থাকে কি করবো? কথাটা বোঝে। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বোঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজন তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে, আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা নেই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন,
মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন। হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, আরাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তা আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো। চল নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার পরিবর্তন আমি ঠিক করব। এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নেব, কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে। আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতে মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে উলামায়ে কেরামের সহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আবার হালাল করতে হবে, পুরো হারাম যেন না ঢোকে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে, নাহিয়ের মুনকারের কাজ করতে হবে। এভাবে উলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। বিভক্তি বাড়ানো যাবে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে। শুধু মসজিদের মুসল্লিরা শুনবে, পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না। তাদেরকেও ইসলাম শেখাতে হবে, তাদেরকে ইসলাম জানাতে হবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাসে তারা, আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বুঝেন না। তা বুঝলেও অনেকে মানতে চান না, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও মানতে চান না। আমার বিশ্বাস তারা বুঝেন, ইসলামের গভীরতা বুঝেন না। হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান, ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম, ঠিক আছে, ব্রিটিশ ভার্সন অফ ইসলাম, এগুলো ভালো লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই পথ, এই সিরাত, এই সুন্নাত, এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। সব মহলে দাওয়াত দিতে হবে। আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে। কাউকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া যাবে না, ঘৃণা করা যাবে না, কাছে টানতে হবে, কাছে টেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? বলেন, এখানে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু তাহাব, উতবা, সাইবা, এত বড় বড় কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, আবার তেল মারেন নাই। কথা বোঝার চেষ্টা করেন, তিনি দাওয়াত দিয়েছেন, তেল দেন নাই। তেল দাও বুঝে, আমরা দাওয়াত দিই না, তেল মারি। আবার তেল মারার চেষ্টা করেন কিছু স্বার্থ হাসিলের জন্য, তেল মারা বন্ধ করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত, সব মহলে দাওয়াত, একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন উলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আপোষে বসে আপনার সেটা নিয়ে ডিসকাস করবেন সব করে। এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মতো অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি খাই, ঠিক আছে। সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে। আদতে বিশ্বাস করেন, এখন অন্যান্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বের, তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10-12টা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবো। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আগের মতো ওই ইননামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এদের একটাকে মানলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করে, কথা বুঝতে পারছেন না? এটা ওরাও বুঝে ফেলছে। এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হয়। সলভ হয়ে যাবে দেখবেন, তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে। তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুন, ঠিক আছে। আমরা দাওয়াত দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কি করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী আবু জেহেলকে কি বলেছিলেন জানেন? আবু জেহেল, আবু তাহাব, উতবা সাহেব এসে প্রস্তাব দিচ্ছে, তুমি কি সুন্দরী নারী চাও? বলে নাউজুবিল্লাহ, 100টা মেয়ে বিয়ে দিব তোমার।
আরবের সুন্দরী সুন্দরী। তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও? তুমি কি আমাদের ক্ষমতা চাও? তুমি কি আমাদের সব খাজানা চাও? খাজানা বুঝেন মানে সম্পদ, এগুলো চাও? সম্পদ, নারী, ক্ষমতা, এগুলো টোপ দিল দেখ। তুমি কি এগুলো চাও? যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। এটা তাকে প্রস্তাব দেওয়া হল। আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন কি যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন, এই সম্পদ, এই নারী, এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই। আপনারা খালি একটা কালিমা পড়েন, শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ। এটা কে দাওয়াত দিচ্ছে? আমাদের নবীজি নিজে বলতেছেন। তারা আবার বললো যে তাহলে একটা কেন 10টা কালিমা পড়তে রাজি আছে। তখন তিনি বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। তারা তো তখন পড়লোই না, ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুধু বউ নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আমরা কারো মানে ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছে, আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না, সবাইকেই প্রচার করতে হবে। এই যে কথাটা বললাম যে আমাদের কাজ করে এখান থেকে চলে আসবে, এর বর্জন, আমল বাড়ানো, পরিবার গঠন, আল্লাহর রিজিক, দাওয়াতের মেহনত এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। সব মনের দাওয়াত দেন, যেটা দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো বাবা, আজকে থেকে 20 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসছে। আল্লাহ চাইলে সম্ভব। সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আল্লাহ চাইলে আগামী 20 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে, হতে পারে না? এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন, এটা পশ্চিমাদের বিগত 20 বছরের পরিশ্রমের ফসল। বিগত 20 বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে। আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই, আমার ব্যক্তি জীবন আগে পরিবর্তন করব, আমার পরিবারটাকে পরিবর্তন করব, আমি আমার সমাজের দায়িত্ব নিব, আমি সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, আমি হালাল খাবো, অন্যকে হালালের দিকে ডাকবো, আমি দাওয়াতের মেহনত করবো, হিল বঞ্চন করবো, ওলামা কেরামের সোহবতে থাকবো, তাদের সাথে পরামর্শ করে আমি চলবো। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ লাখ ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম পরে মসজিদ ভিত্তিক দাওয়াত হয়, তালিম হয়, মক্তব থাকে, ঠিক আছে, এরকম ইসলামী এলাকা হয়, এভাবে দিনের প্রতিষ্ঠা হয়, প্রচার হয়। আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে দিন ক্যাম্প হয়, ফ্যান্টাসিতে দিন ক্যাম্প হয়, ফ্যান্টাসি দিয়ে হবে। ওই সাহাবিওয়ালা ওই যে সিরাত থেকে বারবার সিরাতের কথা ফিরে আসতেছে, ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই। এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেকড়টাকে উপরে ফেলে, নোংরা শিকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল পেয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করেন। আমাদের দাওয়াত সবার জন্য আমভাবে থাকে, কাউকে আমরা ঘৃণা করবো, কাউকে দূরে সরাই দিব না। আমরা দাওয়াত দিব, আবার তেল দিব না, ঠিক আছে? দাওয়াত দিব, তেল না। ব্যক্তিত্ব গায়রত বয় থাকবে। দুনিয়ার সামান্য স্বার্থে আমরা আবার, আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে, তারা সবাই মাশাআল্লাহ মাদ্রাসা টিচার, সবাই তো দাওরাতও দিয়েছেন, ইফতাও দিয়েছেন, নিচে বসে আছেন, পিছনে 4টা বসার চেয়ার, ওখানে যারা বসে আছেন তারা আলিফ বা মাসা করতে পারে। বসেছে কেন বুঝতে পারতেছেন তো? এই যে গায়রত নাই আমাদের। তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন, সবাই নিচে বসে, একটা কোনো চেয়ার নাই, আমাদেরকে বসতে দিতে পারতেছে না। তো বললাম যে আগে সবাই নিচে নেবে, সবাই এক জায়গায় বসে, তারপর বয়ান শুরু করে। ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে, আপনিও কেন উপরে বসে থাকবেন? আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে, আমি আমার উপরে সিংহাসনে বসে আছি? এটা কি ধরনের আদব? তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই, তারা দ্বীন প্রচার করেছেন, হৃদ্যতার সাথে, মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন। যদি না মানেন, এটা তার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা নাও। অন্য সূরা আছে, সূরা আল-আনফালে, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশদাতা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের কাজ। এখন সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনত হতে হবে অনেক বেশি। ওই জন্যে একজন আবু তাওয়া ভাই, একজন আজারি ভাই, একজন মুস্তাকিম নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আব্বাসী সাহেব, তাহেরিকে পাঠিয়ে দেন।
মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কী পরিমাণ ঘাটতি, কী পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? হয়তো কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফেতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে, এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচারটা জীবনে কেউ শুনবে? ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আপনি তো আদনান ভাই মহিলাদের সাথে যা করবেন, ঠিক আছে? আর কন্টেন্ট বানানোর তো মানে আহমদের কন্টেন্টের উপর কন্টেন্ট, ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ, ঠিক আছে? ওনার সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি ইস্যু নিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি। ওইখানে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কোনো আলোচনা নাই। জর্দান খান আমি পাইলাম লাইনে আলোচনা, ও জর্দান খান পাই নাই, ওখানে গেছে, জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে। মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে, আমি জানতাম না, চিন্তা কর। এবার আবার টেকনিক্যালি তাদের ঘরানার কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা কৌশলে করা হয়েছে। এবার জাস্ট আমরা প্রশ্ন খবর করেছিলাম যে এইবার আর জর্দার গান তোমরা পাও নাই। এমন কথা হচ্ছে, এগুলা খুবই নিচু মানুষ। আমাদের এখন কাজ যে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াতে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা? আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই, এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, মানে মহিলাদেরকে কে দাওয়াত দেন? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টা পাল্টা অনেক সময় তালিম পড়ে, মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে। সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। তাই মুসলমানের শুরুতে অনেক ইসলামের দুশ্মনও মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। এখন আমি বলতে যাচ্ছি যে ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ বলেন, প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ে সাথে যারা করেন নাই নিয়ত করে নেন যে আমি আলেম আসামে বিয়েই করবো। এলাকায় এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা মাদ্রাসা করেন, এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন। একদিনের মাহফিল দিয়ে, একটা ফুটবল দিয়ে, একটা ওয়াজ দিয়ে কিন্তু সব হবে না। এভাবে যখন একটা রেভলিউশন হবে, আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয়, আমরা ওজন পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি, তারপরে আমরা পারি নাই। এই তো এতটুকুই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থে একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন। এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে, আরেকবার রিপিট করতেছি, আমাদের লাগবে প্রথমে কি লাগতে পারে? সেই ইলম অর্জনের পিছনে ছোটার তৌফিক দান করেন। আর সেই ইলমটা কিন্তু একমুখী হবে না, মানে একমুখে বুঝতে পারছেন কিনা? একদিকে দৌড়ে এমন নাও, মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে, সব কিছু থাকতে হবে নলেজের। এই সিলেবাসে পড়াশোনা করে আল্লাহ পাক তৌফিক দান করেন।